আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো আপনি যদি শেয়ার বাজারে ব্যবসা করতে চান, তবে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 30/12/2023। তো এই ভিডিওটি পুরোপুরি ব্যাংকিং যে সেক্টরটাকে নিয়ে, তো ব্যাংকিং সেক্টরের একটা তথ্যকে নিয়ে, যেটা আরবিআই আর কি ঘোষণা করেছে। তো আরবিআই হচ্ছে আমাদের দেশের যে ব্যাংকিং সিস্টেম রয়েছে তার কন্ট্রোলার, তিনি কন্ট্রোল করেন। তো যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কিন্তু সমস্ত ব্যাংকের দেশে তালিকা রয়েছে। তারই মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু ক্যাটাগরি রয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, সে যেভাবেই তারা সেটা ঠিকঠাক করুক না কেন, তো এরকম কিন্তু থাকে গুরুত্ব অনুযায়ী। তো এবারও আর কি প্রত্যেক বছরই কিন্তু এটার একটা হিসাব হয়। তো এক্ষেত্রে আরবিআই যেটা ঘোষণা করলো যে আমাদের দেশের মধ্যে আপাতত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি ব্যাংক রয়েছে সেটা হচ্ছে এসবিআই, আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, যেটা কিন্তু অনেক দিন ধরেই রয়েছে। মানে শুধু এই বছরের হিসাবে না, গত 2-3 বছরের হিসাবেও কিন্তু এই তিনটি ব্যাংকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের হিসাবে রয়েছে। এটা নিয়ে আগেও আপডেট দেওয়া হয়েছিল। তো আপনি যদি দেখেন খবরটা, তো আরবিআই নেমস এসবিআই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক অ্যাজ সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক, যেটা আরবিআই বলেছে। আবার দেখুন, এসবিআই, আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক রিমেইন টু বিগ টু ফেল। মানে এই ব্যাংকগুলি এতটাই বড় যে এগুলো ফেল হওয়ার সম্ভাবনা কম। আর এই ব্যাংকগুলি ফেল হওয়া মানে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা হবে। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম যে লোকের যে টাকা পয়সা কিন্তু এই ব্যাংকগুলোর মধ্যেই গচ্ছিত রয়েছে। তো বুঝতেই পারছেন এগুলো কতটাই শক্তিশালী ব্যাংক। আর এটা কথা কিন্তু আগেও বলেছিলাম যে এই ব্যাংকগুলিতে, মানে অন্যান্য ব্যাংকের ব্যাপারটা আলাদা, সে ছোটো মোটো অনেক ব্যাংক রয়েছে, যেমন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পিএনবি, তারপরে অন্যান্য অনেক ব্যাংক রয়েছে। তো সেগুলোর ব্যাপার আলাদা। কিন্তু এগুলো ব্যাংকে যদি কেউ হ্যাকিংয়ের চেষ্টা করে বা কোনো ক্ষতি করার চেষ্টা করে, সেটা কিন্তু দেশদ্রোহিতার মধ্যে পড়বে। সেই যে অফেন্সটা, সেটা দেশদ্রোহের মতো একই কিন্তু সাজা পাবে আর কি। তো বুঝতে পারছেন যে এই ব্যাংকগুলো কতটা গুরুত্বপূর্ণ ব্যাংক। তো এখন আমরা যদি ইনভেস্টরদের চোখে দেখি, তো এই ব্যাংকগুলোকে কিন্তু যারা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, কিন্তু সেফ ইনভেস্টমেন্ট চান, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চান, তবে কিন্তু এই ব্যাংকগুলোর কথা অবশ্যই কিন্তু প্রথমেই আসে। এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক। তো ভরসা তো ভরসা, তার সঙ্গে রিটার্নেরও একটা ব্যাপার আছে। তো কোনো ইনভেস্টমেন্ট করা হয় কেন? কারণ যেহেতু সেখানে একটা প্রফিটের বা সেখানে একটা রিটার্নের একটা সম্ভাবনা থাকে। তো সেগুলোও দেখে নেব যে কোন ব্যাংকের রিটার্ন সবচেয়ে ভালো কি সবচেয়ে স্লো। তো চলে আসি সেই ব্যাংকগুলোর পরিচয়ে। তো প্রথম যে ব্যাংকটি সেটা হচ্ছে এসবিআই ব্যাংক। তো যেটা পাবলিক সেক্টরের 1 নাম্বার ব্যাংক, আপনারা জানেন। তো এই ব্যাংকগুলির মধ্যে একটা ব্যাপার কি, এগুলোর মধ্যে নিশ্চিন্ততা রয়েছে যে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেশের অবস্থা যদি মানে যুদ্ধ বিগ্রহ বা মহামারী বা এই টাইপের যদি কোনো অবস্থা না হয়, তবে কিন্তু এই যে ব্যাংকগুলোর যে শেয়ার দরে আপনি যদি মানে শেয়ার বাজারের হিসাবে দেখেন আর কি, সেক্ষেত্রে এদের কিন্তু শেয়ার সেভাবে কিন্তু পড়ে না। তো সেক্ষেত্রে এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু পাবলিক সেক্টরের 1 নাম্বার ব্যাংক। তো এই ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনি হয়তো মানে বড় সড়ো রিটার্ন পাবেন না, কারণ এগুলো মার্কেট ক্যাপিটালও বড় এবং খুব বড় মানে কোম্পানি হিসেবে খুব বড় আর কি। তো সেক্ষেত্রে 5 বছরে আপনার টাকা অন্তত দ্বিগুণ করে দেওয়ার, মানে এফডিকে বিট করার মতো কিন্তু এদের মানে ক্ষমতা রয়েছে, এবং সেটা করেও। সে দেখুন গত 1 বছরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি, 4% মতো একটা রিটার্ন দিয়েছে, এফডির চেয়েও কম দিয়েছে। কিন্তু আপনি যদি গড় হিসাবে দেখেন, প্রত্যেক 5 বছরে অন্তত কিন্তু টাকা ডবল করে দেওয়ার মতো কিন্তু ব্যাপার রয়েছে। দেখুন 5 বছরে 115% রিটার্ন, এই ক্রাইটেরিয়াটুকু কিন্তু মানে ফিল আপ করার চেষ্টা করে। সে কম বেশি হতেই পারে, কোনো 5 বছরে হয়তো কম হলো, কিন্তু কোনো 5 বছরে 100 জায়গায় 200% রিটার্ন হলো, এরকম কিন্তু এভারেজে আপনি ধরে নিতে পারেন 5 বছরে কিন্তু 100% রিটার্ন হতে পারে আর কি। শেয়ার বাজারে তো 100% শিওর বলে কিছু হয় না। তো সেক্ষেত্রে এই ব্যাংক যদি দেখুন 5,73,000 কোটির এদের মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও তো খুবই সুন্দর রয়েছে, 8% মতো, রিটার্ন অন ইকুইটি ডিসেন্ট 16.8% মতো, বুক ভ্যালু 400 রয়েছে, বর্তমানে 642 টাকায় চলছে। দেখুন ডিভিডেন্ডও মোটাসোটা দেয়, ফেস ভ্যালু রয়েছে। আপনি যদি এগুলো ফান্ডামেন্টাল নিয়ে কিচ্ছু বলার নেই, তবু দেখে নিন একবার। তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, 57%-এর ওপরে রয়েছে প্রোমোটর, এফআইআই রয়েছে 10%-এর ওপরে, ডিআই রয়েছে 24%-এর ওপরে, আর পাবলিক রয়েছে 7.5%-এর মতো, গভর্নমেন্টও রয়েছে সামান্য 0.03%-এর মতো। আর এগুলো মানে এই যে কোম্পানিগুলোতে, এই ব্যাঙ্কগুলোতে
আপনি প্রোমোটার, এফআইআই, ডিআই সবগুলো কিন্তু ভরে ভরে দেখবেন। সে অল্প স্বল্প প্রফিট বুকিং হয়, কিন্তু লং টার্ম হিসেবে দেখলেও কিন্তু তারা তাদের হোল্ডিং অক্ষতই রাখে, কারণ জানেন যে এই ব্যাঙ্কগুলোতে, এই কোম্পানিগুলোতে মানে শেয়ার বাজারে হিসেবে দেখলে এগুলোতে রিস্কও কম, আর একটা ডিসেন্ট রিটার্ন কিন্তু পাওয়া যায়, অন্তত এফডির চেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়। তো এই ব্যাঙ্কটিকে যারা আর কি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তারা কিন্তু এটাকে নজরের মধ্যে রাখতে পারেন। তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের যদি আপনি দেখেন কত 5 বছরের রিটার্ন, তবে হয়তো একটু ডিসঅ্যাপয়েন্ট হবেন। 61% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে দেখলে কোনো রিটার্নই দেয়নি। আর আপনারা জানেন যে বিশেষ করে এইচডিএফসি ব্যাঙ্কের এই যে কম রিটার্নের যে কারণটা হিসাবে কিন্তু এই ডিমার্জারের যে প্রক্রিয়াটা রয়েছে, কিছুদিন আগে কিন্তু এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে কিন্তু ডিমার্জার হলো, আপনারা সকলেই জানেন। তো এক্ষেত্রে কিন্তু এর যে টোটাল প্রক্রিয়াটার জন্য কিন্তু কিছুটা তার যে স্বাভাবিক চলাফেরা কিন্তু ব্যাহত হয়েছে, এটা কিন্তু ধরে নিতেই হবে, যেটা বিশেষজ্ঞরাও বলছে। তো এক্ষেত্রে এই ব্যাঙ্কটিও তো চোখ বন্ধ করে ভরসা করার মতোই একটা ব্যাঙ্ক, এবং যেটা আরবিআই বলেছে সেক্ষেত্রে এই ব্যাঙ্কগুলো ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো অবশ্যই এই ব্যাঙ্কটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যাঙ্ক আর কি, মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে। 12,97,668 কোটি এর মার্কেট ক্যাপিটাল। প্রাইস আর্নিং রেশিও তুলনামূলক এসবিআই চেয়ে হাই রয়েছে, 19-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 17 রয়েছে, 519 টাকা বুক ভ্যালু রয়েছে, আর বর্তমানে 1709 টাকায় চলছে। ডিভিডেন্ডও মোটাসোটা, আর ফেস ভ্যালু 1 রয়েছে। এদের যদি আপনি নেট প্রফিটেবিলিটি কিংবা যে রেভিনিউ দেখেন, এটা কিন্তু দিন দিন গ্রো করছেই। দেখুন 2020-তে ছিল 27,000 কোটি, তারপরে 31,000, তারপরে 38,000, তারপরে 46,000, এবারে 55,000। মানে একটা কিন্তু কনসিস্টেন্ট এদের গ্রোথ রয়েছে প্রত্যেকটি দেখবেন। তো ব্যালেন্স শিট যদি দেখেন, খুবই স্ট্রং ব্যালেন্স শিট। 2,88,880 কোটি এদের রিজার্ভ রয়েছে। আর ঋণটা তো সেভাবে বোঝা যায় না, ব্যাঙ্কিং সেক্টরের যে কোম্পানিগুলো। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, এখানে প্রোমোটার কিন্তু 0 রয়েছে আপাতত। প্রোমোটার 0 বলতে এটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, কিছুদিন আগে ডিমার্জার হলো। এখানে এফআই রয়েছে 52%-এর ওপরে, তারপরে ডিআই রয়েছে 30%-এর ওপরে, আর পাবলিক রয়েছে 70%-এর মতো। তো এগুলো মানে এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিছু বলার নেই। এরপরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্কটি কিন্তু তুলনামূলক যে প্রথমের দুটো ব্যাঙ্ক রয়েছে তাদের চেয়ে কিন্তু বেশি গতিসম্পন্ন ব্যাঙ্ক। আপনি যদি দেখেন 5 বছরে এর রিটার্ন 173%-এর মতো। মানে তুলনামূলক, যেটা বিশেষজ্ঞরা বলছে যে আইসিআইসিআই ব্যাঙ্কের যে শেয়ার দর সেটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে। এখনও যে 3 ডিজিটে রয়েছে এটাই কিন্তু অনেকে মানতে পারেন না। তো এটা কিন্তু কিছুদিন আগে 1,000-ও ক্রস করেছিল, তো সেখান থেকে বর্তমানে 998-এ ট্রেড করছে। গত 6 মাসের রিটার্ন দেখলে 5%-এর মতো, গত 1 বছরে 10%-এর মতো একটা রিটার্ন দিয়েছে, আর গত 5 বছরে কিন্তু 173%-এর মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে, খুব ভালো রিটার্ন দিয়েছে। তো এই ব্যাংকের যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন, প্রায় 7 লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে। প্রাইস আর্নিং রেশিও 17 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 17 রয়েছে, বুক ভ্যালু 307 রয়েছে, আর বর্তমানে 997 টাকা চলছে। ফেস ভ্যালু আবার 2 রয়েছে, আবার ডিভিডেন্ড দিচ্ছে 0.80% হিসাবে। এর দেখুন এর ব্যালেন্স শিট তো যথেষ্ট স্ট্রং রয়েছে। 2,13,000 কোটির এদের যে রিজার্ভ রয়েছে। এদের প্রফিটেবিলিটি গ্রোথও কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখুন 2018-তে 9,000 কোটি ছিল, মানে খুব দ্রুত গ্রো করছে। মানে যদি এই তিনটির মধ্যে সবচেয়ে গ্রোয়িং আপনি স্টক বলেন কোনটি, তবে কিন্তু আইসিআইসি ব্যাঙ্কেই ধরবেন, কারণ এর ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। 2018-তে ছিল 9,000 কোটি, তারপরে 2019-এ একটু কম ছিল, তারপরে 11,000 কোটি, 20,000 কোটি, 26,000, 35,000, 41,000 কোটি। তো বুঝতেই পারছেন তাদের গ্রোথটা। আর এদের ব্যালেন্স শিট নিয়ে কিছু বলার নেই। এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখুন, 44%-এর উপরে রয়েছে প্রোমোটার নেই এখানে। এফআই রয়েছে 44%-এর উপরে, ডিআই রয়েছে 45%-এর উপরে, গভর্নমেন্টও সামান্য রয়েছে, পাবলিক রয়েছে 10%-এর মতো। তো মোট কথা এই তিনটি ব্যাঙ্কই আপনারা চোখ বন্ধ করে, মানে সবচেয়ে ভরসা যদি স্টক খুঁজেন আর কি, সে মার্কেটে পাবেন, আরও খুঁজলে অনেক কিছুই পাবেন, কিন্তু এই তিনটি ব্যাঙ্কে অবশ্যই আপনারা মানে যারা রিস্ক ফ্রি আর কি ইনভেস্টমেন্ট চান, তবে কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিতেই হবে আপনাকে। তো এক্ষেত্রে বিশেষ করে আরবিআই যেটা আর কি ঘোষণা করলো, সেক্ষেত্রে তো আরও কনফিডেন্স আসে আর কি এই কোম্পানিগুলোর প্রতি। তো এই কোম্পানিগুলোতে হয়তো আপনাকে 5 বছরে 5 গুণ টাকা করে দেবে না, কিন্তু 5 বছরে অন্তত টাকা দ্বিগুণ করে দেওয়ার কিন্তু প্রত্যেকটিরই ক্ষমতা রয়েছে। তার মধ্যে এই তিনটি ব্যাংকের মধ্যে সবচেয়ে আর কি যার গ্রোথ বেশি রয়েছে আপাতত, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এবং খুব ভালো রিটার্ন দিচ্ছে। এবং যেটা বিশেষজ্ঞরা বলছে, তার যে স্টক প্রাইসটা কিন্তু আন্ডার ভ্যালুডই রয়েছে এখনও। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এই তিনটি কোম্পানিকে বিবেচনার মধ্যে ধরতে পারেন। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে,
তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না। মানে এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা প্রশংসাও করা হয়, তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।